এই হার্ট শেপের টপারগুলো দেখে কি মনে হচ্ছে যে এগুলা কি কোনো মোল্ডে দিয়ে বানানো? না, এগুলো কিন্তু আমি হাতে বানাইছি আর ফন্ডেন্ট দিয়ে। এই ফন্ডেন্টটা কিন্তু গলে যাবে না, মানে যদি ফ্রিজেও রাখা হয় তাহলেও কিন্তু গলে যাবে না। তো আজকে দেখাবো আমি কিভাবে ফন্ডেন্ট দিয়ে এই কাজটা করলাম। তো আজকে আমার 3টা কেকের ডেলিভারি ছিল, মানে 3টা কেকের অর্ডার আসছিল। তো 2টা ছিল ফ্লাওয়ারের মধ্যে আর একটা হচ্ছে এই লাভ শেপের। তো প্রথমে কিন্তু আমি ফন্ডেন্ট নিয়ে নিছি। তো আপনারা চাইলে রেড কালার যে ফন্ডেন্টটা আছে ওইটা নিয়ে নিতে পারেন। তো এইখানে আমি প্রায় 100 গ্রামের মতো ফন্ডেন্ট নিয়ে নিছি। 100 গ্রাম ফন্ডেন্টের মধ্যে আমি 1 টেবিল চামচ সিএমসি পাউডার ইউজ করছি, মানে সিএমসি পাউডার দেওয়ার পর আমি ভালো করে মথে নিয়েছি। তারপর হচ্ছে আমি কালার দিয়ে দিছি। তো এখানে আমি রেডম্যানের রেড কালারটা ইউজ করছি। সিএমসি পাউডার কিন্তু খুব বেশি করে দিলে যে কোনো কালার ইউজ করা যাবে, মানে সেমি জেল বা জেল কালার, তবে কিন্তু লিকুইড কালারটা ইউজ করা যাবে না। তো এখানে আমি দেখেন কিভাবে করতেছি। প্রথমে একটা গোল লাড্ডুর মতো করে নিলাম, তারপর এটাকে লম্বালম্বি করে ঘষে তারপর এটাকে আমি কালোজাম মিষ্টির মতো সাইজ করে নিব। তো কালোজাম মিষ্টির মতো যখন হয়ে যাবে তারপর আমি মাঝখানে আমার যে সাদা আঙুলটা আছে ওইটা দিয়ে আমি মাছ বরাবর এরকম প্রেস করে মানে ঘষবো, তখন কিন্তু মাঝখানটা একটু চিকন হয়ে যাবে। তখন কিন্তু প্রেস করে নিলে কিন্তু এই হার্টটা মানে লাভ শেপটা হয়ে যাবে। তো এটা আমি কীভাবে করতেছি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ফন্ডেন্টটা একটু মথে নেবেন, যেহেতু আমি এখানে অনেক বেশি সিএমসি পাউডার ইউজ করছি, ফন্ডেন্টটা কিন্তু একটু হার্ড হয়ে যাবে। তো যখন নাকি আপনারা লাভটা বানাবেন তখন কিন্তু একটু ভালো করে মথে নেবেন। তো এই তো আমার লাভটা বানানো হয়ে গেল। তো এটা ছিল মাইয়াস ব্র্যান্ডের ফন্ডেন্ট। তো এই ফন্ডেন্টটা কিন্তু অনেক ভালো। তো এটা কিন্তু যতদিন মানে এক্সপায়ার ডেট থাকবে ততদিন কিন্তু আপনি বাসায় রাখতে পারবেন। তো কেকের ডিজাইন অনুযায়ী কিন্তু আমি টপারগুলো বানিয়ে নিতেছিলাম। যেমন এই যে এইটার মধ্যে কিন্তু আমি পিছন দিয়ে টুথপিকটা লাগাইছি, কারণ এই টপারটা কেকের সাইড দিয়ে বসবে। তো আমি সবগুলো টপার বানানোর পর আমার কাছে মনে হলো যে কালারটা একটু কম কম লাগতেছে। এখন আমি রেডম্যানের রেড কালারটা আমি উপরে ব্রাশ করে দিয়ে দিব। আর এখানে কিন্তু যখন নাকি ফন্ডেন্টে কাজ করা হয় তখন কিন্তু অনেক বেশি কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়, মানে যখনই আপনার মনে হবে যে ফন্ডেন্টটা হাতের সাথে লেগে আসতেছে বা লেগে যাচ্ছে তখন কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হয়। তো ফন্ডেন্ট দিয়ে কাজ করাটা কিন্তু আসলে এত বেশি কঠিন না, শুধু গরমের মধ্যে একটু বেশি পরিমাণ সিএমসি পাউডার দিতে হয়, শীতের মধ্যে একটু কম দিলেও হয়। তো এখানে কিন্তু আমি বললাম 100 গ্রাম এই ফন্ডেন্টের সাথে কিন্তু আমি প্রায় 1 টেবিল চামচের মতো সিএমসি পাউডার ইউজ করছি। একটু বেশি করে সিএমসি পাউডার ইউজ করবেন তাহলেই হবে। এই ফন্ডেন্টটা কিন্তু আমি ফ্রিজেও রাখছি, মানে কেকটা বানানোর পর প্রায় আমি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখছি। আর এটা কিন্তু সারা রাত্রেও যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তো এখন আমি ওপরে রং দিয়ে দিব, মানে একটা তুলির সাহায্যে আমি ওপরে রং দিয়ে দিব। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব, মানে সবগুলো টপারের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পর দেখেন কতটা গ্লোসি লাগতেছে, আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর যেহেতু কেকটা ছিল হোয়াইট কালারের মধ্যে, তো ওপরে কিন্তু এই একদম লাল টকটকে যেই টপারটা আছে এটা দেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখানে অনেক বেশি ফন্ডেন্ট ইউজ করা হয়েছে। তো এই ধরনের কেকগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে হলে একটু প্রাইসটা বেশি হবে, তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো কেকটা দেখে কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।